বিখ্যাত লেখক ও কিনোট স্পিকার কেভিন ক্রুজ 200 জন সফল মানুষের ইন্টারভিউ নিয়েছিলেন, যাদের মধ্যে রিচার্ড ব্রানসন, ওয়ারেন বাফেট সহ 7 জন বিলিনিয়ার ছিলেন। কেভিন ক্রুজ সবাইকে খুব সাধারণ একটা প্রশ্ন করেছিলেন। সেই প্রশ্নটা ছিল, আপনার অসাধারণ সফলতার পিছনে প্রধান কারণটা কি? এর উত্তর এক একজন এক একভাবে দিয়েছিলেন, তবে সবার উত্তর রিভিউ করার পর এমন কিছু বিষয় ছিল যেগুলো সবচেয়ে বেশিবার উঠে এসেছিল, এবং ইন্টারভিউ দেয়া প্রায় সব সফল মানুষই এর কোনো না কোনোটা ফলো করেন। আর এই বিষয়গুলো নিয়ে কেভিন ক্রুজ বিজনেস ইনসাইডারে একটা আর্টিকেল প্রকাশ করেছিলেন, যেখানে তিনি বিষয়গুলো খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছিলেন। যদিও আর্টিকেলটা মূলত বিজনেস সম্পর্কিত, কিন্তু জীবনের যে কোনো ক্ষেত্রে সফল হওয়ার জন্য এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। তাই এই বিষয়গুলোকে সফলতার মূল মন্ত্র বলা যেতে পারে। আর আজকের এই ভিডিওতে সফলতার এই মূল মন্ত্র থেকে 9টা মন্ত্র আলোচনা করব, যাতে আপনিও এগুলো কাজে লাগিয়ে সফল হতে পারেন এবং নিজের জীবনকে আরও উন্নত করতে পারেন। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। তো আর সময় নষ্ট না করে চলুন শুরু করা যাক। তো সফল হওয়ার প্রথম মন্ত্রটা হলো, একটা ভালো সকালের রুটিন অনুসরণ করতে হবে। কেভিন ক্রুজ 200 জন সফল মানুষের ইন্টারভিউ নিতে গিয়ে সবচেয়ে বেশি কমন যে জিনিসটা পেয়েছিলেন সেটা হলো, প্রায় সব সফল মানুষের সকালে নির্দিষ্ট রুটিন আছে এবং সেই রুটিনটা অনেক বেশি প্রোডাক্টিভ। সফল মানুষদের সকালের রুটিনগুলোর মধ্যে সবচেয়ে কমন ছিল সকালে ঘুম থেকে ওঠার পর মেডিটেশন বা প্রার্থনা করা, তারপর এক্সারসাইজ করা, সেলফ ডেভেলপমেন্ট বই পড়া বা লেকচার শোনা, তারপর নিজের উদ্দেশ্যে ভালো কিছু লেখা এবং তারপর ফ্রেশ হয়ে হেলদি ও পুষ্টিকর ব্রেকফাস্ট করা। সকালের রুটিন নিয়ে লেখা সেরা সেলফ ডেভেলপমেন্ট বই মিরাকেল মর্নিংয়েও এই একই ধরনের সকালের রুটিনের কথা বলা হয়েছে। সকালটা যদি সুন্দর ও প্রোডাক্টিভভাবে শুরু করা যায়, তাহলে পুরো দিনটা সফল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। তাই চাকরি, ব্যবসা বা পড়াশোনা যে ক্ষেত্রে আপনি সফল হতে চান, তার জন্য একটা সঠিক সকালের রুটিন ফলো করা অনেক বেশি জরুরি। তাই সবার আগে একটা ভালো প্রোডাক্টিভ সকালের রুটিন ঠিক করুন। নেক্সট, সফলতার দ্বিতীয় মন্ত্রটা হলো, ঘন্টার বদলে মিনিট হিসাবে কাজ করতে হবে। আমরা সবাই দিনে ক ঘন্টা কাজ করলাম এটাই হিসাব করি, কিন্তু কেভিন ক্রুজের ভাষায় আল্ট্রা সাকসেসফুল বা অতি সফল মানুষরা কাজ করেন মিনিটের হিসাবে। ব্যাপারটা ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, একজন সেরা সফল মানুষ দিনে 24 ঘন্টার বদলে পুরো 1440 মিনিট নিয়ে সচেতন থাকেন। সফল মানুষরা বোঝেন জীবনে সময়ের মূল্য সবচেয়ে বেশি। তারা বিশ্বাস করেন টাকা গেলে টাকা পাওয়া যায়, কিন্তু সময় চলে গেলে আর সেটা ফিরে পাওয়া যায় না। বিল গেটসকে নিয়ে একটা প্রচলিত গল্প আছে। একবার বিল গেটসের ডেস্ক থেকে কয়েক হাজার ডলার পড়ে গিয়েছিল। বিল গেটস সেটা আর তোলেননি, কারণ সেটা তুলতে গিয়ে তার যতটা সময় খরচ হতো, সেই সময়টা কাজে লাগিয়ে তিনি আরও বেশি টাকা আয় করতে পারতেন। এই গল্পটা সত্যি নাকি মিথ্যা সেটা নিয়ে সন্দেহ আছে, কিন্তু এই গল্পের পিছনের মেসেজটা খুবই গুরুত্বপূর্ণ। সময়কে যে কোনো কিছুর চেয়ে বেশি মূল্য দিলে সময় সেটা বহুগুণে ফিরিয়ে দেয়। তাই সফল হওয়ার জন্য প্রতিটা মিনিটের ব্যাপারে সচেতন থেকে কাজ করতে হবে। যদি 1 ঘন্টা কাজ করেন, তবে খেয়াল রাখুন পুরো 60 মিনিটই যেন কাজে লাগে। দেখবেন 1 ঘন্টার কাজ 1 ঘন্টার অনেক আগেই শেষ হয়ে গেছে। বাকি সময়টা আপনি আপনার অন্য জরুরি কাজে লাগাতে পারবেন, আর তার ফলে আপনার প্রোডাক্টিভিটি অনেক গুণে বেড়ে যাবে। তাই আজ থেকে ঘন্টায় নয়, মিনিট হিসাবে কাজ করা শুরু করে দেখতে পারেন। নেক্সট, সফল হওয়ার 3 নম্বর মন্ত্রটা হলো, কাজে ঢিলেমি বন্ধ করার জন্য ঢিলেমির ফলাফল আগে চিন্তা করতে হবে। যে কোনো কাজে সফল হওয়ার জন্য ঢিলেমি বা প্রোক্রাস্টিনেশন বন্ধ করা অত্যন্ত জরুরি। কাজে ঢিলেমির কুফল খুবই ভয়াবহ। বহু ট্যালেন্টেড ও দক্ষ মানুষ শুধুমাত্র ঢিলেমি বা কাজ ফেলে রাখার কারণে জীবনে ব্যর্থ হয়েছেন। আবার অনেকে সফল হওয়ার পর সফলতা ধরে রাখতে পারেননি। সাধারণ মানুষদের মতো সফল মানুষদেরও ইচ্ছা হয় কাজ ফেলে বিশ্রাম নিতে, কাজ করার মুড না থাকলে একটু জিরিয়ে নিতে, ফেভারিট অ্যাক্টরের মুভির ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে, ফেভারিট ওয়েব সিরিজটা সবার আগে দেখতে। কিন্তু তারা এইসব ইচ্ছাকে দমিয়ে রাখেন, কারণ তারা জানেন কাজ ফেলে রাখলে বা ঢিলেমি করলে ভবিষ্যতে কি হবে। তাহলে নিজের এই ইচ্ছাগুলো দমিয়ে রেখে কাজে ঢিলেমি না করার জন্য সফল ব্যক্তিরা হয়তো কোনো ম্যাজিক জানেন, কিন্তু না, তারা কোনো ম্যাজিক জানেন না। তারা এমন একটা ক্ষমতা কাজে লাগান যেটা আমার আপনার প্রতিটা মানুষের মধ্যেই আছে, আর সেটা হলো যুক্তি দিয়ে বিচার করতে পারা এবং কল্পনা করতে পারা। যখনই সফল মানুষদের ঢিলেমি করার ইচ্ছা হয়, তখন তারা কল্পনা করেন যে ঢিলেমি করে কাজ ফেলে রাখলে ভবিষ্যতে তাদের কি কি ক্ষতি হতে পারে। যেমন আপনি যদি একজন সাকসেসফুল বিজনেসম্যান হন আর আপনার ঢিলেমি করার ইচ্ছা হচ্ছে, তাহলে এখন আপনাকে কল্পনা করতে হবে আপনি ঢিলেমি করে কাজ ফেলে রাখলে ভবিষ্যতে আপনার কি কি ক্ষতি হতে পারে। যেমন সময় মতো কাজ শেষ না করতে পারলে অনেক দিন ধরে কাজ করার প্রজেক্ট হয়তো সময় মতো কমপ্লিট করতে পারবেন না, ক্লায়েন্টের সাথে আপনার সম্পর্ক খারাপ হয়ে যাবে, বা সময় মতো প্রোডাক্ট ডেলিভারি দিতে না পারায় বিরাট লস হতে পারে।
তাই একটু যুক্তি দিয়ে চিন্তা করলেই কাজ ফেলে রাখার কুফলগুলো ভাবতে পারা যায়। আর কাজ ফেলে রাখার কুফলগুলো কল্পনা করলে আপনার অ্যাড্রিনালিন হরমোন কাজ করা শুরু করবে। অ্যাড্রিনালিন হরমোন সাধারণত বিপদের মুখে বা চ্যালেঞ্জের মুখে মানুষকে অ্যাক্টিভ করে। আমাদের ব্রেন যেহেতু কল্পনা ও বাস্তবে একই রকম রিয়াকশন দেখায়, সেহেতু কাজ না করার বিপদ কল্পনা করলে এমনিতেই আপনার ভিতরে কাজ করার তাগিদ তৈরি হবে, যার ফলে নিজের সার্ভাইভাল ইনস্টিংক্ট বা বিপদে নিজেকে বাঁচানোর প্রাকৃতিক প্রবণতা থেকেই আপনি আবার কাজ করা শুরু করবেন। সফল মানুষরা সচেতনভাবে বা অবচেতনভাবে এটাকে নিয়মিত কাজে লাগান। তাই কাজে ঢিলেমি করতে ইচ্ছা করলে কাজ না করলে কোন কোন ক্ষতির সম্মুখীন হতে হবে সেটা কল্পনা করুন। নেক্সট, সফলতার 4 নম্বর মন্ত্রটা হলো একটা সময়ে শুধুমাত্র একটা কাজেই মনোযোগ দিতে হবে। জীবনের যে কোনো ক্ষেত্রে সফল হওয়ার জন্য যেটা সবচেয়ে বেশি জরুরি সেটা হলো ফোকাস। আপনি যখন যেটা করবেন সেটাতেই পূর্ণ মনোযোগ দিতে হবে। দিনের কাজের শুরুটা করতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজে মনোযোগ দিয়ে। যেমন আপনি যদি একজন বিজনেসম্যান হন, তাহলে আপনাকে জানতে হবে কোন কাজটা করা আপনার ব্যবসার উন্নতির জন্য সবচেয়ে বেশি জরুরি। আপনি যে পেশার সাথে যুক্ত থাকেন না কেন, আপনাকে জানতে হবে কোন কাজটা আপনার পেশায় উন্নতির জন্য সবচেয়ে বেশি জরুরি। বেশিরভাগ আলট্রা সাকসেসফুল মানুষ তাদের দিনের কাজ শুরু করার পর 2 ঘন্টা গভীরভাবে সেই কাজটা করেন যে কাজটা তার জন্য সবচেয়ে বেশি জরুরি। এই সময় তিনি কারোর সাথে কথা বলেন না বা অন্য কোনো দিকে মনোযোগ দেন না। এটাকে বলে ডিপ ওয়ার্ক। আর এই ডিপ ওয়ার্ক আওয়ারে তার প্রোডাক্টিভিটি এক্সট্রিম লেভেলে থাকে। আর ডিপ ওয়ার্ক কমপ্লিট করার পর দিনের বাকি কাজগুলোও তিনি অনেক গুছিয়ে করতে পারেন। তাই দিনের কাজ শুরুর পর প্রথম 2 ঘন্টা কি করবেন সেই বিষয়টাতে খুব বেশি গুরুত্ব দিন। আশা করা যায় আপনার কাজের মান অনেক বেড়ে যাবে। নেক্সট, সফল হওয়ার 5 নম্বর মন্ত্রটা হলো একবারের জিনিস 2 বারে করা যাবে না। একজন সেরা সফল মানুষ একটা কাজ ধরলে সেটা শেষ করে তবেই আর একটা কাজ ধরেন। একটা কাজ একটু করার পর সেটা রেখে দিয়ে অন্য কাজ ধরেন না। সাইকোলজিতে রেসিডিউ অফ থট বলে একটা কনসেপ্ট আছে, যেটাতে বলা হয় আগের কোনো কাজ অসম্পূর্ণ রেখে আর একটা নতুন কাজ ধরলে আগের কাজের ফেলে আসা চিন্তা মাথায় ঘুরতে থাকে, ফলে পরের কাজটাও ভালো মতো হয় না। পারফেক্টভাবে কাজ করতে হলে একটা কাজ ধরে শেষ করে তবেই আরেকটা কাজে হাত দিতে হবে। এর ফলে মানসিক চাপ কমবে এবং আপনি সব কাজই অনেক হালকা মেজাজে সুন্দরভাবে করতে পারবেন। নেক্সট, সফলতার 6 নম্বর মন্ত্রটা হলো নিয়মিত পড়া ও লেখার অভ্যাস তৈরি করতে হবে। সফল হওয়ার জন্য পড়ার ও লেখার অভ্যাস থাকাটা খুব জরুরি। এই অভ্যাস ছাড়াও হয়তো আপনি একটা পর্যায়ের সফল হতে পারবেন, তবে সেক্ষেত্রে কখনোই স্টিভ জবস, ইলন মাস্ক, ওয়ারেন বাফেট, বিল গেটস এইরকম আলট্রা সাকসেসফুল হওয়া যাবে না। ওয়ারেন বাফেট এখনও দিনে 500 পৃষ্ঠা পড়েন। ইলন মাস্ক সময় পেলেই বইয়ের মধ্যে ডুবে যান। বিল গেটস বছরে 50টা বই পড়েন। মার্ক জাকারবার্গ তার ব্যবসা প্রসারণের জন্য বিভিন্ন দেশের কালচার ও মানুষ নিয়ে নিয়মিত পড়াশোনা করেন। শাহরুখ খান একটা ইন্টারভিউয়ে বলেছিলেন তিনি অনেক বেশি বই পড়েন। তার বাড়িতে 15,000 থেকে 20,000 বই আছে। তিনি দিনে একসঙ্গে 3টি বই পড়েন। একটা গাড়িতে পড়েন, একটা ঘুমানোর আগে পড়েন, আর একটা বই পড়েন বাথরুমে। তাই পড়াশোনা তো করতেই হবে, তবে এক্ষেত্রে পড়াশোনা বলতে স্কুল কলেজের বই পড়া নয়। আপনি যে কাজে সফল হতে চান সেই কাজ সম্পর্কিত পড়াশোনা করতে হবে। নিজের সেলফ ইমপ্রুভমেন্ট ও পার্সোনাল ডেভেলপমেন্টের জন্য পড়াশোনা করতে হবে। আর লেখার প্রসঙ্গে বলতে গেলে বলতে হয়, এখানে কিন্তু গল্প, কবিতা বা প্রবন্ধ লেখার কথা বলা হচ্ছে না। নিজের লক্ষ্য, প্ল্যানস ও আইডিয়াগুলো লিখতে হবে। ভার্জিন গ্রুপের প্রতিষ্ঠাতা ও বিলিনিয়ার রিচার্ড ব্রানসন একাধিকবার বলেছেন যে তিনি ভার্জিন গ্রুপকে সফল করতে পারতেন না যদি তিনি একটা ছোট্ট নোটবুক নিয়ে সবসময় না ঘুরতেন। গ্রিক শিপিং ম্যাগনেট অ্যারিস্টটল ওনাসিস বলেছেন, সবসময় একটা নোটবুক সঙ্গে রাখতে হবে, মাথায় যা আসবে লিখে ফেলতে হবে। এটা একটা $1 মিলিয়ন লেসন। কেভিন ক্রুজের মতে আলট্রা সাকসেসফুল মানুষরা সবকিছু লিখে রাখার মাধ্যমে তাদের মাথাকে পরিষ্কার রাখেন। জরুরি বিষয় লিখে ফেললে সেগুলো আপাতত মাথায় কনফিউশন তৈরি করবে না, সেগুলো নিয়ে পরে চিন্তা করা যাবে। সর্বকালের সেরা জিনিয়াস লিওনার্দো দা ভিঞ্চি সবকিছু লিখে রাখার এই বিষয়টা খুব কঠোরভাবে ফলো করতেন। পৃথিবীর প্রায় সব সেলফ ডেভেলপমেন্ট কোচ নিজের লক্ষ্য আর আইডিয়া লিখে রাখার উপর জোর দেন। তাই সফল হওয়ার জন্য নিয়মিত পড়া ও লেখার অভ্যাস তৈরি করুন। নেক্সট, সফল হওয়ার 7 নম্বর মন্ত্রটা হলো না বলতে শিখতে হবে। সর্বকালের সেরা ইনভেস্টর ও পৃথিবীর অন্যতম ধনী ব্যক্তি ওয়ারেন বাফেট বলেছেন, সাধারণ সফল আর অসাধারণ সফল মানুষের মধ্যে পার্থক্য হলো অসাধারণ সফল মানুষরা প্রায় সব কিছুতেই না বলেন। প্যারেটো প্রিন্সিপাল বা 80-20 প্রিন্সিপাল অনুযায়ী 20% কাজের উপর মানুষের 80% সফলতা নির্ভর করে।
অসাধারণ সফল মানুষরা কোনো সুযোগ সামনে আসলেই সেটা লুফে নেন না। তারা জানেন ম্যাক্সিমাম কাজে হাত দিতে গেলে আসল কাজটাই করা হবে না। তারা শুধু সেই কাজগুলোই করেন যেগুলো তাদের প্রধান লক্ষ্য অর্জনে সাহায্য করবে। বাকি সব কিছুকেই তারা না বলেন। না বলতে না পারলে ইচ্ছা না থাকা সত্ত্বেও আপনি সেই সব জিনিসে নিযুক্ত হয়ে যাবেন যেগুলো আপনাকে আপনার লক্ষ্য ও আপনার স্বপ্ন থেকে দূরে নিয়ে যাবে। আপনার সামনে 24 ঘন্টা ডিস্ট্রাকশন রেডি থাকবে আপনাকে আপনার কাজ থেকে ডিস্ট্রাক্টেড করার জন্য। আর এই ফাঁদে পা দিলেই আপনার সফলতার জন্য জরুরি কাজগুলো করা সম্ভব হবে না। তাই সঠিকভাবে বিবেচনা করে না বলতে শেখা সফল হওয়ার জন্য খুবই জরুরি। নেক্সট, সফল হওয়ার 8 নম্বর মন্ত্রটা হলো ক্যালেন্ডার কাজে লাগাতে হবে। কিছু মানুষ তাদের দিনে একদম ছোট ছোট অপ্রয়োজনীয় কাজও শিডিউলের মধ্যে রাখেন, অর্থাৎ পরে করবে বলে ঠিক করে রাখেন। কিন্তু কেভিন ক্রুজ অতি সফল মানুষদের ইন্টারভিউ নিয়ে জানতে পেরেছিলেন এতে উপকারের চেয়ে অপকার বেশি। আপনি যদি আনইম্পর্টেন্ট কাজগুলো শিডিউল করে রাখেন তার কম বেশি 41% করতে পারবেন না। এইসব আনডান বা না করা কাজ সাবকনসিয়াস মাইন্ডে খারাপ প্রভাব ফেলতে পারে। বিখ্যাত অথর এবং প্রোডাক্টিভিটি কোচ ডেভিড অ্যালেনের জিটিডি মেথডও এই একই কথা বলে। ছোট ছোট কাজ শিডিউল করে তারপর সেগুলো না করলে সেগুলো সাবকনসিয়াস মাইন্ডে থেকে যায়, যার ফলে জিগার্নিক এফেক্ট নামক একটা সমস্যার সৃষ্টি হয়। আর এই সমস্যার কারণে অহেতুক মেন্টাল প্রেশার ও স্লিপলেসনেস তৈরি হয়। অতি সফল মানুষরা দিনের সব ছোট ছোট বিষয় শিডিউলে না রেখে ক্যালেন্ডার অনুযায়ী কাজ করেন, অর্থাৎ তারা কোন তারিখে কোন কাজটা শেষ করবেন সেটা শিডিউল করে রাখেন এবং সেই জরুরি কাজগুলোকে ছোট ছোট ভাগ করে ডেলি টু ডু লিস্টে ঢোকান। এর ফলে ফোকাস শুধু জরুরি কাজগুলোতেই থাকে, অহেতুক মানসিক চাপ নিতে হয় না। তাই আজ থেকে ক্যালেন্ডার শুধু ডেট দেখার জন্য নয়, নিজের কাজগুলো ম্যানেজ করার জন্য ইউজ করা শুরু করুন। লাস্ট এবং সফলতার 9 নম্বর মন্ত্রটা হলো নোটিফিকেশন কম চেক করতে হবে। সেরা সফল মানুষরা সারাদিন ঘন ঘন ইমেল ও সোশ্যাল মিডিয়ার নোটিফিকেশন চেক করেন না। ইমেল বা নোটিফিকেশন আসার শব্দ হলেই সেদিকে মনোযোগ দেন না। অন্য সব কিছুর মতো মেলস ও নোটিফিকেশন চেক করার জন্য তাদের নির্দিষ্ট সময় থাকে। হয়তো দিনে লাঞ্চের পর আধ ঘন্টা মেল ও নোটিফিকেশন চেক করেন। মেল ও নোটিফিকেশনে খুব কম সময়েই জরুরি কিছু থাকে, তাই সফল মানুষরা বেশিরভাগই দিনে মাত্র একবার মেল ও নোটিফিকেশন চেক করেন, অনেকে আবার একবারও করেন না। তো আশা করি সফলতার এই 9টা মন্ত্র আপনাকে আপনার কাজে সফল হতে সাহায্য করবে। তাই ভিডিওটা হেল্পফুল মনে হলে এবং ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক ও শেয়ার করুন। আর এরকম হেল্পফুল ভিডিও নিয়মিত দেখার জন্য অনলি ফিউ মিনিট ইউটিউব চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, অনলি ফিউ মিনিট দেখতে থাকুন। আমি আপনার বন্ধু শাকিল। থ্যাঙ্কস ফর ওয়াচিং। হ্যাভ এ গুড ডে।